আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে যেই টিউটোরিয়ালটি শেখাবো সেটি হচ্ছে একটি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। প্রথমে মজিলা ফায়ারফক্স বা যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনি লিখবেন www.facebook.com facebook.com এন্টার চাপুন। এখানে যেহেতু ফেসবুকের একটি অ্যাকাউন্টে লগ ইন করা আছে পূর্ব থেকেই, সেই জন্য সেই অ্যাকাউন্টে দেখাচ্ছে। আমরা লগ আউট করি। লগ আউট করলে ফেসবুকে প্রবেশ করলে এই পেজটা আসবে। প্রথমে এখানে দুইটা অপশন আছে। এরকম প্রত্যেকটি ওয়েবসাইট বা প্রত্যেকটি সামাজিক যোগাযোগ সাইটেই একই সিস্টেমে দুইটা অপশন আছে। একটা হচ্ছে ইমেইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা, অথবা ইউজার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা। আর ফেসবুকে আলাদা ভিন্ন বৈশিষ্ট্য হচ্ছে এখানে ফোন নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায়। আরেকটি হচ্ছে সাইন আপ অপশন। যাদের পূর্ব থেকে অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবে, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবে। এখানে ইতিপূর্বে আপনাদেরকে শিখেছি জিমেইল কিভাবে তৈরি করতে হয় বা ইমেইল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে ইমেইলের প্রয়োজন হয়। এখানেও প্রায় প্রত্যেকটি ওয়েবসাইটে আপনি যদি সাইন আপ করতে চান, অর্থাৎ নিজস্ব একটা জায়গা তৈরি করতে চান, তাহলে সেখানে আপনার কাছে তারা ইমেইল চাবে অথবা ফোন নাম্বার চাবে। ফেসবুক ইমেইল অথবা ফোন নাম্বার যে কোনো একটি দিয়ে আপনি ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রথমত ফার্স্ট নেম, প্রথমে একটা নাম, আপনার নামের প্রথম অংশ এখানে টাইপ করতে হবে। যেমন HABIB হাবিবুর, এবং এপার দিবেন শেষ অংশ RAHMAN হাবিবুর রহমান। এরপর এখানে ইমেইল অথবা মোবাইল নাম্বার, আপনার যদি ইমেইল আইডি থাকে তাহলে ইমেইল নাম্বার দিয়ে করবেন, আর যদি ইমেইল নাম্বার না থাকে তাহলে মোবাইল নাম্বার। একটি মনে রাখবেন, একটি ইমেইল অথবা একটি মোবাইলে একের অধিক ফেসবুক আইডি খোলা যাবে না। মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি খুলতে চান তাহলে এখানে একটি মোবাইল নাম্বার দিই 01 আচ্ছা 516 12 55 65। এরপরে রি এন্টার, এই মোবাইল নাম্বারটি কপি করে রি এন্টার এখানে পেস্ট করে দিবেন। এরপরে একটি নতুন পাসওয়ার্ড। এখানে উল্লেখ্য যে আপনার নামের প্রথম অংশ এবং যে কোনো সংখ্যা দিয়ে আপনি পাসওয়ার্ড তৈরি করতে পারেন, অথবা ইংরেজি যে কোনো অক্ষর দিবেন যেটা আপনি ছাড়া আর কেউ জানবে না। যেমন আমি কিবোর্ড থেকে সেটা দিয়ে দিচ্ছি। এখানে ইংরেজি ABCD এগুলোর পক্ষ থেকে যে কোনো চারটা অক্ষর এবং 1 থেকে 9 পর্যন্ত যে কোনো চারটি সংখ্যা দিয়ে যদি আপনি পাসওয়ার্ড তৈরি করেন তাহলে এটা হবে সবচেয়ে ভালো একটি পাসওয়ার্ড। এরপরে আপনার জন্ম মাস, ডেট এবং সাল। এবার মেয়ে হলে ফিমেল, আর মেল যদি পুরুষ হন তাহলে মেল টিক দিবেন। তারপরে সাইন আপ, খুবই সহজ একটা পদ্ধতি, অল্প সময়ের মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল আপনার। এখন ফেসবুক বলছে প্লিজ ভেরিফাই ইউর আইডেন্টিটি, অর্থাৎ আমার মোবাইলকে ভেরিফাই করতে বলবে। কন্টিনিউ চাপুন, তারপরে কন্টিনিউ ক্লিক করুন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে এখানে তারা আপনি যে রোবট নন সেটা পরীক্ষা করবে।
সেজন্য এই টেক্সটগুলো, এই যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন, এই টেক্সটগুলো আপনি এই ফাঁকা বক্সে, টেক্সট ইন দ্য বক্স, এই বক্সে প্রবেশ করাতে হবে। যদি টেক্সট বুঝতে না পারেন তাহলে ট্রাই অ্যানাদার টেক্সটে ক্লিক করলে দেখুন নতুন আরেকটি টেক্সট আসবে। এই যে নতুন টেক্সট আসলো। আর এন এক্স এন, এবার কন্টিনিউ। ক্যাপস লক। এরপরে যে পেজটা আসবে এখান থেকে ইন্টার মোবাইল নাম্বার, এই অপশনে ক্লিক করবেন। এবার মোবাইল নাম্বার দিবেন, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করা হবে। 1, এখানে বাংলাদেশ হিসেবে বাংলাদেশের প্রথম ডিজিটগুলো দেওয়া আছে 0 পর্যন্ত। আপনার মোবাইলের 0 বাদ দিয়ে সংখ্যা প্রবেশ করাতে হবে। 1 5 1 6 এরপরে সেন্ডিং মি এ টেক্সট, এবার কন্টিনিউ ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি কোড যাবে 6 ডিজিটের কনফার্মেশন কোড, সেই কোডটি এখানে টাইপ করে দিতে হবে। আমরা ওয়েট করতেছি আমার মোবাইলে কোডটি আসছে কিনা। আসলে 5 মিনিটের মধ্যে কোডটি আসবে। সম্ভবত টেলিটক হওয়ার কারণে কোড নাম্বারটি আসতে দেরি হচ্ছে। এতক্ষণে কিন্তু কোড আসার কথা। যাই হোক, আমরা অন্য একটি নাম্বার দিয়ে ভেরিফাই করার চেষ্টা করি, অথবা যেহেতু কোড আসেনি সেই জন্য রিসেন্ট, 5 মিনিটের মধ্যে কোড না আসলে আমরা রিসেন্ট কনফার্মেশন করব। আবার ক্যান্সেল করে দেখি যে আরেকটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা যায় কিনা। 176824840। আমাদের কোড নাম্বার চলে এসেছে। আঠাশ 23 12। এবার আমরা কনফার্ম করব। এই যে টার্ন ওয়ান টেক্সট নোটিফিকেশন, আপনি যদি চান আপনার মোবাইল, আপনার আইডিতে কেউ যদি পোস্ট করে, কেউ যদি একটি ছবি আপলোড দেয়, কেউ যদি আপনার ওয়ালে কেউ কিছু পোস্ট করে, এক কথায় অ্যাকাউন্ট সম্পর্কিত সকল তথ্য আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে আপনি পাবেন, যদি আপনি এই টেক্সট টার্ন ওয়ান টেক্সট নোটিফিকেশনটা অন করে রাখেন, টিক চিহ্ন দিয়ে রাখেন। আর যদি টিক চিহ্ন না দেন তাহলে যদি আপনি না চান, এটা যেহেতু অনেক বিরক্তিকর হতে পারে, কারণ আমি নিজে ইউজ করে দেখেছি আসলেই একটা বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায়, বিশেষ করে রাতের বেলা ঘুমানোর টাইম, ঘুমাবেন তখন কেউ হয়তো আপনাকে চ্যাটিংয়ে নক করেছে, সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ চলে আসবে, সেই মেসেজে আপনার ঘুম ভেঙে দেবে ইত্যাদি বিভিন্ন সমস্যা হতে পারে। সেই কারণে টার্ন ওয়ান টেক্সট নোটিফিকেশন এটা আমরা তুলে দেবো, দিয়ে সেভ সেটিং। একটু সময়, এরপরে আমরা ওকে ক্লিক করব। এরপরে অপশনে আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। আর এ পর্যায়ে যেগুলো আসছে সেগুলো হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনি বিভিন্ন লোককে খুঁজতে পারবেন, আপনার বন্ধুদেরকে খুঁজে বের করতে পারবেন যারা ফেসবুক ইউজ করে। এরপর এখানে অ্যাড এ পিকচার, একটা পিকচার আপলোড দেবেন।
যে কোনো একটি পিকচার আপনার কম্পিউটার থেকে সিলেক্ট করে পিকচারটি আপলোড হয়ে গেছে। এরপরে দেখুন আপনার মোবাইল নাম্বারের সাথে সংযুক্ত যাদের সাথে আপনি আপনার এই অ্যাড্রেসের সাথে যাদের সামান্যতম মিল আছে তাদের কিছু ছবি এখানে আসবে, যে পিপল ইউ মে নো এই অপশনে। এখান থেকে আপনি যাদেরকে চেনেন তাদের নামগুলো অ্যাড ফ্রেন্ডে ক্লিক করতে পারেন। মানে তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা হোমে ক্লিক করলে পুরো একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। কোনো কিছু পোস্ট করতে চাইলে এখান থেকে এখানে এই অপশনটা পাবলিক করে রাখলে আপনার পোস্টটি সর্বাধিক লোকজন দেখতে পারবে। কোনো কিছু পোস্ট করতে চাইলে এখানে যে কোনো কিছু লিখলেন, যে ওয়েলকাম, আমার বাংলা ভাষা, এই পোস্ট পোস্ট ক্লিক করলেন, পোস্ট হয়ে গেল। যদি মনে করেন একটি ছবি পোস্ট করবেন পিকচার, তাহলে অ্যাড ফটো এখানে ক্লিক করে আপনার কম্পিউটারে যেখানে ছবি আছে সেখান থেকে একটি ছবি সিলেক্ট করে সেই ছবি সম্পর্কে যদি আপনি কিছু লিখতে চান তাহলে সেখানে লেখার অপশন আছে। এই যে ছবিটা আপলোড হয়ে গেছে, এখানে লেখার অপশন আছে, এখানে লিখতে পারেন। যেমন দিয়ে পোস্ট করবেন। কারো পোস্টে এই পোস্টে লাইক করার জন্য যে লাইক বাটনে ক্লিক করবেন, কমেন্ট করার জন্য এই যে অপশন থাকবে, এই অপশনে একটা যে কোনো কিছু লিখে কমেন্ট ইন্টার চাপবেন, তাহলে সেটা কমেন্ট হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি ফেসবুক তৈরি করার নিয়ম এবং ফেসবুক আইডি ব্যবহার করার প্রাথমিক টিপস। আরও বিস্তারিত জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এই ভিডিও ইউটিউবের এখানে সাবস্ক্রিপশন করে রাখতে পারেন এবং নিচে কমেন্ট করতে পারেন। আপনারা কমেন্ট করলেই আমরা সেটা আপনার ওই বিষয়টি সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আজকে এখানেই শেষ, আমরা লগ আউট করে বের হয়ে যাচ্ছি। আগামীতে আরো টিপস নিয়ে আসবো, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।